গুলি করছে, মাথায় গুলি করছে। পানি লাগবে পানি, এই শব্দের মধ্য দিয়ে, এই বাক্যর মধ্য দিয়ে সারা পৃথিবীব্যাপী যেখানেই নন ভায়োলেন্ট মুভমেন্ট হবে সেখানে তার এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হিসাবে উপস্থাপিত হবে। এবং শহীদ মুগ্ধর যদি আপনি পুরো আন্দোলনের সময় তার ফেসবুক স্ট্যাটাস, তার কর্মযোগ্য দেখেন, তাহলে বোঝা যাবে যে নন পলিটিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও তারা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি মূলত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র যারা এবং যারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে তৎপর ছিলেন তাদের কাছে এক ধরনের আধ্যাত্মিক শক্তি যদি বলি, যে তাদের একজন স্পিরিচুয়াল পাওয়ারই করে যে আমার ভাই শাহাদাত বরণ করছে, আমার ভাই মারা গেছে, ফলে আমাকে আর বসে থাকা যাবে না। ফলে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, গোয়েন্দা নজরদারি করা হয়েছে, তাদেরকে নানাভাবে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেগুলোকে উপেক্ষা করে তারা খুলনায় আন্দোলন শক্তিশালী করেছিলেন। এবং সর্বশেষ আমরা দেখি যে খুলনা কেন্দ্রিক যে আন্দোলন গড়ে ওঠে সেই আন্দোলনে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। যদিও তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের সব যন্ত্র এই আন্দোলন ঠেকিয়ে দেওয়ার জন্য নানা রকম তাদের উপরে চাপ প্রয়োগ করা ছিল। এই আন্দোলন একটি পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল কোনো গ্রুপ অফ পিপল করছে না, বরং এটি যে একটি সত্যিকারের গণ অভ্যুত্থান সেটি প্রমাণের জন্য আমরা এই নন পলিটিক্যাল একটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা যেভাবে ভূমিকা পালন করছে সেটি গুরুত্বপূর্ণ। শাহাদাত বরণ করার পরে তার ম্যাথ ডিসিপ্লিন, গণিত ডিসিপ্লিনের ছাত্র ছিল, তারা শিক্ষকরা একটা বিবৃতি দিতে চেয়েছিলেন যে তিনি শহীদ হয়েছিলেন, সেই শব্দটি পর্যন্ত তারা লিখতে পারেননি প্রশাসনিক কারণে। একটি সাদামাটা বিবৃতি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছিলেন যেন তারা এটা ফেসবুক পেজে প্রকাশ করা হয়, কিন্তু আমরা দেখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি প্রকাশ করেনি, বরং পরবর্তী দিন গায়েবানা যে জানাজার নামাজ সেটি যেন সুষ্ঠুভাবে না হয়, ক্যাম্পাসে না হয়, প্রথমে সেটি বাধা দেওয়া হয়েছিল। পরে যখন ছাত্র শিক্ষকদের চাপে পড়ে এই জানাজার নামাজ আয়োজনে বাধ্য হয় তখন ইমাম সাহেব সহ উপস্থিতি যেন কম হয় তার জন্য তারা প্রয়োগ করছিল। কিন্তু আমরা দেখি যে ছাত্র এবং শিক্ষকদের ভালোবাসার কাছে এই শহীদ মুগ্ধ অবিস্মরণীয় হয়ে আছেন। এবং শহীদ মুগ্ধ আসলে খুলনা বিশ্ববিদ্যালয়, একসময় খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার নামে কোনো ধরনের কর্মকাণ্ড করতে বাধা প্রদান করেছিল, কিন্তু সেই বিশ্ববিদ্যালয় আজকে শহীদ মুগ্ধকে নিয়ে প্রোগ্রাম করে বিশ্ববিদ্যালয় সম্মানিত হচ্ছে। শহীদ মুগ্ধকে নিয়ে বিশ্ববিদ্যালয় গর্ববোধ করে। খুলনা বিশ্ববিদ্যালয় যদি শহীদ মুগ্ধকে নিয়ে কোনো অনুষ্ঠান করে তাতে শহীদ মুগ্ধ সম্মানিত হয় না, বরং খুলনা বিশ্ববিদ্যালয় সম্মানিত হয়। আমাদের নতুন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের গেট, সেই গেটের নাম, তোরণের নাম করা হয়েছে শহীদ মীর মুগ্ধ তোরণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে তার নামে বিভিন্ন কর্নার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়াম টিএসসি হচ্ছে নবনির্বাচিত, সেখানে তার নামে স্পেসিফিক একটি ভবন বা একটি মিলনায়তন তার নামে করা হবে। এরকম নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শহীদ মুগ্ধর নামে যেদিন শাহাদাত বরণ করেন সেই দিনটিকে শহীদ মুগ্ধ দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের 15 তারিখে শিক্ষকরা হাদি চত্বরে প্রথম দাঁড়িয়ে এই জুলাই আন্দোলনে ছাত্রদের সমর্থন দাঁড়িয়ে মানববন্ধন করে, এবং সেই মানববন্ধন শেষে শিক্ষকদের একটি বড় অংশ তারা জিরো পয়েন্টে, যেখানে ছাত্ররা সমাবেশ করছিল, সেই সমাবেশে দাঁড়িয়ে তারা সংহতি প্রকাশ করছে। এবং সেখানে যে 3 জন শিক্ষক কথা বলেছিলেন তার ভিতরে আমিও ছিলাম। এই বক্তব্য দেওয়ার পরে আমরা দেখি যে পরবর্তীতে 30 তারিখের দিকে সেই আন্দোলন যখন আরও তীব্রতর হয়, সেই সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি অংশ আমাদের এই বক্তব্য, আমাদের শিক্ষকদের নানাজনার কর্মতৎপরতা, তার একটি গোয়েন্দা রিপোর্ট তৎকালীন আওয়ামী লীগের যিনি মেয়র ছিলেন তালুকদার খালেক এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল, এই 2 জনের কাছে হ্যান্ডওভার করে এবং আমাদেরকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয় এবং সিনিয়র শিক্ষকদের মাধ্যমে বলা হয় আমরা যেন আর সামনে না আগাই। জুলাই আসলে হত্যাকাণ্ডটি শুধুমাত্র ছাত্রে সীমাবদ্ধ ছিল না, নানা শ্রেণী পেশার মানুষ এখানে হত্যার শিকার হন। ফলে বিচারটা ইনশিওর করা জরুরি। যদি এটি শুধুমাত্র ছাত্র হত্যা না, যে কোনো হত্যারই, বিশেষ করে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের বিচারটা ইনশিওর করতে হবে। এই বিচার যদি নিশ্চিত না করা যায় তাহলে দেখা যাবে আবার কোনো এক নতুনভাবে এই ফ্যাসিবাদী শক্তিশালী হয়ে উঠবে। মুক্তিযুদ্ধের কথা বলে যেই সরকার 15 বছর এখানে ফেসিবাদ কায়েম করলো,
তারা তো আসলে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করেনি, বরং তারা আরেকটি গণহত্যা পরিচালনা করেছিল। যদি এটিকে আমরা জেনোসাইড না বলে ম্যাসাকার বলি, যে একটা ম্যাসাকার করে এখানে মাত্র 16 দিনের ব্যবধানে 2000 মানুষকে তারা হত্যা করছে। এরকম হত্যাকাণ্ড এত স্বল্প সময়ে পৃথিবীতে কম কোনো সরকার আসলে গণহত্যা সংগঠিত করেছিল। ফলে আমরা মনে করি এই বিচারটি গুরুত্বপূর্ণ এবং অতি সত্বর এটি আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচারটি ইস্যু করা দরকার, এদেশের আর যেন কোনো ফেসিবাদী শক্তি না গড়ে ওঠে এই জন্য।